আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত জুমায়, রজব মাসের গত জুমার দিন আসরের নামাজ আদায় করার পর একটি ছোট্ট দোয়ার আমল করেছিলাম। এই জুমায় আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। আপনারা ওই আমলটি করলে আল্লাহ তাআলা আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন, কারণ রজব মাসে আল্লাহ তাআলার দোয়া কবুল করেন। আর পবিত্র জুমার দিন আসরের পর থেকে শুরু করে আমলগুলো মাগরিব পর্যন্ত করলে আল্লাহ তাআলা এই সময়ের দোয়া ফিরান না, অর্থাৎ কবুল করে নেন। আপনার চাওয়া পাওয়া যদি নেক হয়ে থাকে এবং আপনি যদি এই নিয়মে আমল করেন, আল্লাহ তাআলা চাহে তো আপনারও মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য। জুমার দিন হচ্ছে সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও সময় রয়েছে। আর এই বিশেষ সময়গুলোতে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয় ও আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক চাওয়াগুলো আপনি চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, বান্দাকে বিশেষ অনুগ্রহে অভিষিক্ত করবেন। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় আছে, সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সেই সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল করা হয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আসরের পরে বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটির উল্লেখ রয়েছে। তিনি ভাই বোনেরা, আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্ত, এই সময়টিকে বোঝানো হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে আল্লাহ মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করবেন। আর সেই সময়টি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস পাওয়া যায়, জুমাবারে এমন একটা সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তার চাওয়া, তার পাওয়া এবং তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আসরের পরে যে দোয়া কবুল হয়, এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম। এবং এই সময়টিতে যদি আমরা বেশি বেশি করে দরুদ ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট মনের নেক আশা পূরণের দোয়া পড়ি, পরীক্ষিত দোয়াটি পড়ি, আল্লাহ তাআলা আপনারও দোয়া কবুল করবেন। আমি আশা করছি আপনারা এই সময়টিতে, অর্থাৎ বাংলাদেশের সময়ে আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, এবং যদি টাইম বলি তাহলে আপনারা বিকেল 3টা, 3:30 থেকে শুরু করে আপনারা মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত, অর্থাৎ মাগরিবের সময় শুরু হওয়া পর্যন্ত, এই সময়টুকুতে অন্তত কষ্ট করে হলেও আপনারা এই 2 ঘন্টা বা 2.5 ঘন্টা অন্তত কষ্ট করে হলেও 100 বার আগে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটি আগে পড়ে নেবেন, অথবা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, সেই দরুদে ইব্রাহিমটি আগে 100 বার পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের পরীক্ষিত এই দোয়ার আমলটি কম করে হলেও আপনি 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজের 19 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। অর্থাৎ আমাদের যখন মনের নেক আশাগুলো পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আশাগুলো পূরণ করেন না, কিংবা হয়তোবা দোয়া কবুল হতে দেরি হয়, সঙ্গে সঙ্গে পাই না, তখন আমরা অস্থির হয়ে যাই। এটাই মানুষের ধর্ম, বা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছেন। তবে আল্লাহ তাআলার রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। এবং সবচেয়ে বড় যেটা প্রয়োজন মনে রাখা, সেটা হলো আপনার অর্থাৎ বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটা বান্দাকে দান করেন। তবে তার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনাকে চাওয়া বন্ধ করা যাবে না, অর্থাৎ দোয়া করা বন্ধ করা যাবে না, চাইতে হবে বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, যদি তোমাদের উপর আল্লাহর দয়া অনুগ্রহ তার ভালোবাসা না থাকতো, তাহলে তোমরা
ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং যেটি বললাম যে অনেক বান্দারা আছেন যারা দোয়া করেন, দোয়া কবুল না হলে হতাশ হয়ে পড়েন, অস্থির হয়ে পড়েন। আপনাদের জন্য আমি একটি সুখবর দিচ্ছি, বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অবস্থা হচ্ছে 3টি, অর্থাৎ 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতি আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তার মধ্যে একটি পদ্ধতি হলো সে যে দোয়া করেছে তা হুবহু সঙ্গে সঙ্গে তাকে দান করেন এই দুনিয়াতেই। 2 নম্বর পদ্ধতি, তার দোয়ার প্রতিদান বা এর পুরস্কার হিসেবে পরকালের জন্য সংরক্ষণ করে রাখা হয়, যেটা তাকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় দান করা হবে এবং তখন সেই দোয়াগুলো তার কাজে আসবে। এমনও হতে পারে আপনার দোয়া পাহাড় পরিমাণ জমা হয়ে যাবে এবং তখন সেগুলো কাজে আপনার আসবে। 3 নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়, অর্থাৎ আপনার কোনো বিপদ আপদ, কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, বিভিন্ন ধরনের আপদ থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলায় রক্ষা করে থাকেন। তাহলে বুঝতে পারছেন যে দোয়া আল্লাহ কখনোই, বান্দার দোয়া কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না এমন না, অবশ্যই দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাই অনুরোধ করছি 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করুন। আল্লাহ তাআলা চাহে তো সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে হুবহু আপনাকে এই দুনিয়াতে তার ফল দান করতে পারেন। আপনি আপনার এই দোয়াটি পাঠ করবেন। আমি যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন। আগে অন্তত দরুদ শরীফ আগে 100 বার পাঠ করে নিয়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনারা কম বেশি জানেন সকলেই হয়তোবা যে এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া। আর ইসমে আজম একটা পাওয়ারফুল আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম, যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যে নামে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেই থাকেন। অর্থাৎ বান্দার যে মনের নেক আশা, কল্যাণকর আশাগুলো এই দোয়ার মাধ্যমে তুলে ধরলে আল্লাহ তাআলা সেই আশাগুলো পূরণ করেই থাকেন। এটি হচ্ছে ইসমে আজম। এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে যদি বান্দা কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া কখনোই ফিরান না। তাই অনুরোধ করছি, দোয়াটি আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, এইটি অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি 2 হাত তুলে দোয়া করবেন। আপনার মনের যত নেক আশাগুলো আছে, চাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ রজব মাসের ওসিলায়, পবিত্র জুমার দিনের ওসিলায় এবং আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টি ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনারও মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি, একটি নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে ভিডিওটি অবশ্যই নিয়তের ওসিলায়, সওয়াবের ওসিলায় আপনার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন। এরকম আমলের ভিডিওগুলো যখনই আমরা দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, মিস না করে ফেলেন। তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও যেন মনের নেক আশাগুলো পূরণ করে দেন, হতাশা দুশ্চিন্তা দূর করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।